এই যে আপনি বারবার ফেল হচ্ছেন, আপনি কি মনে করছেন যে আপনার ভুলের জন্য আপনি ফেল হচ্ছেন? তা কিন্তু নয়। এটা প্রুভ করে দিয়েছে ব্রেন গেমের এক পুরনো এক্সপেরিমেন্ট। কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্ট করা হয় যেখানটায় একজন কমন গার্ল, একজন প্রফেশনাল প্লেয়ার এবং কিছু ক্রাউডকে একত্রিত করা হয়। প্রথমে ওই মেয়েটাকে 10 বার বল থ্রো করতে বলা হয়, কিন্তু সে প্রতিবারই মিস করে। তারপরের বার তাকে আবার বল থ্রো করতে দেওয়া হয়, কিন্তু যে মেয়েটা খালি চোখে একবারও বল থ্রো করতে পারে না, সেই মেয়েটার চোখে যদি ব্লাইন্ড ফোল্ড লাগিয়ে দেওয়া হয়, সে কিভাবে বল থ্রো করবে? কিন্তু ট্রিক এটাই ছিল যে এই মেয়েটা যতবার বল থ্রো করবে ওই ব্লাইন্ড ফোল্ড লাগিয়ে, ঠিক ততবারই পিছনে দাঁড়িয়ে থাকা ক্রাউড তাকে চিয়ার করবে। তাকে এমনভাবে চিয়ার করা হচ্ছিল যাতে সে মনে করে যে আর একটু এগোলেই বলটা ঠিকঠাকভাবে থ্রো হবে। না দেখে মেয়েটা কনফিডেন্সিয়ালি 5 বারের মধ্যে 4 বার বলটা ঠিকঠাকভাবে থ্রো করতে সম্ভব হয়। কিন্তু আসল এক্সপেরিমেন্ট এইবার শুরু হয়। যে প্রফেশনাল প্লেয়ার ছিল তাকে 10 বার বল থ্রো করতে দেওয়া হয়, সে 10 বারের মধ্যে 9 বারই সাকসেসফুলি থ্রো করে দেয়। কিন্তু ওই প্রফেশনাল প্লেয়ারকে সেকেন্ড রাউন্ডে ব্লাইন্ড ক্যাপ করে বল থ্রো করতে দেওয়া হয়। সেই সময় পেছনে দাঁড়িয়ে থাকা ক্রাউড তাকে চিয়ার করার বদলে নেগেটিভ কমেন্ট করতে থাকে। এখানে শকিং বিষয় হলো ওই প্রফেশনাল প্লেয়ার 10 বারের মধ্যে একবারও বল থ্রো করতে পারে না। এই এক্সপেরিমেন্ট থেকে বোঝা যায় নেগেটিভ সারাউন্ডিং এর জন্য আমাদের ব্রেনে কতটা ইম্প্যাক্ট পড়ে, আমাদের ক্যাপাবিলিটিস, অ্যাকশন, ডিসিশন কিভাবে এফেক্ট হয়। আমরা রিয়ালিটিতে অনেক কিছু করতে সক্ষম হয়, কিন্তু অন্যের ডিসিশন, অন্যের ভুল পরামর্শ এবং অন্যের রিয়াকশনের জন্য আমাদের জীবনে কতটা প্রভাব পড়ে। আর এইভাবে আমাদের ক্যাপাবিলিটিস এর ওপর কিভাবে ডাউট করতে থাকি। আর ঠিক এই কারণে সুপ্ত প্রতিভাগুলো সুপ্তই থেকে যায়। তাই নেগেটিভ বন্ধু ছাড়ুন, নেগেটিভ পরিবেশ ছাড়ুন, অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।